এই মুহূর্তে আমি যে অঙ্কটা করে দেখাবো সেটা ক্লাস 10-এর 6.1 যে অনুচ্ছেদটা রয়েছে তার 11 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে না 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত। অর্থাৎ 10,000 টাকার 5% হারে 3 বছরের যে চক্রবৃদ্ধি সুদ বেরোবে সেই চক্রবৃদ্ধি সুদ আর এবং সরল সুদ নির্ণয় করলে যে সুদটা বেরোবে সেই দুটো সুদের অন্তর অর্থাৎ কি বিয়োগফল করতে হয়। আমি কি করব না চক্রবৃদ্ধি সুদটা আগে বের করবো। তাহলে আমি লিখি চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে পি ইন্টু আমি লিখি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন মাইনাস পি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সমগ্র চক্রবৃদ্ধি, তার থেকে পি মানে আসল বাদ দিলে এটা পাওয়া যাবে। সমান কি হচ্ছে পি কমন নাও, দ্বিতীয় ব্র্যাকেট দিলে এটা কি থাকবে 1 প্লাস আর বাই 100 হোল এন মাইনাস এটা কি হবে পি পি তো নিয়ে নিছি তাহলে 1 থাকবে। এটা হচ্ছে সমান কি হবে আমি এবার মানগুলো বসাই। পির মানটা কত 10,000 10 1 2 3 10,000 ইন্টু এটা কত হবে 1 প্লাস আর এর মান কত পার্সেন্ট 5%, 5-এর 100 এই হলো হোল কত 3 বছর হলে 3 মানে 3 মাইনাস 1 এটা হলো সমান কি আছে 10,000 আমি লিখবো এটা 5-এ 5-এ 1-এ 5 5 20 100 তাহলে কত হচ্ছে 1 প্লাস 1-এর 20 এটা 1-এর 20। আচ্ছা আর হোল আচ্ছা এই আগে এই যে কাটাকাটির গুণটা আমি একটু দূরে লিখি 100-কে কাটতে 20 হয়েছিল এর হোল কিউ মাইনাস 1 আছে। এটা হচ্ছে এত কি এত টাকা হবে যেহেতু সংখ্যা সব বসিয়ে দিচ্ছি এত টাকা সমান কি হবে। আচ্ছা এটা আমার 10,000 আছে 10,000 লিখবো 10,000 আচ্ছা কিন্তু এটা কত হচ্ছে 20 ছিল 20 20 একে 20 যুক্ত 1 সম্পদ 21-এর 20 একদম করে দিচ্ছি 21-এর 20। আচ্ছা এর 21-এর 20 মাইনাস 1 আচ্ছা এটার কিউ হবে 20 একে 20 যুক্ত 1 সমান 21-এর 20 তার হোল কিউব আছে হোল কিউব হলো -1 আছে -1 লিখলাম সমান কত হচ্ছে না 10,000 আচ্ছা ইন্টু কত হবে 21-কে 3 বার গুণ করতে হবে 21 গুণিতক 21 গুণিতক 21 21 গুণিতক 21 তাহলে আমার 21 গুণিতক 21 21 একে 21-এর 1 হাতে রাখ দিল 2 21 দুই 42 দিয়ে 44 21 একে 21-এর 1 হাতে থাকলো 21 একে 21-এর 1 হাতে থাকলো 2 21 দুই 42 দিয়ে 44 এটা হলো। আবার তাকে 21 দিয়ে গুণ করতে হবে 21 21 একে 21-এর 1 হাতে থাকলো 2 21-এর 84 দিয়ে 86 6 হাতে থাকলো 8 21-এর 84 8-এ 92 92 61 তাহলে এটা কত হচ্ছে সমান 92 61 বাই এটা কত 8,000 হবে। 20-কে 3 বার গুণ করলে 20 গুণ 20 গুণ 20 2 4 2 8 3টা 0 মাইনাস 1 এটা আছে সমান কত হবে 10,000 যেমন আছে লিখলাম। আচ্ছা এটা 8,000 তো লিখে দেবো কি হবে 9,261 মাইনাস 8,000 এটা হচ্ছে সমান কত হচ্ছে 10,000 যেমন আছে তেমন লিখবো গুণিতক এটা তো 8,000 আছে লিখে দেবো হয়ে গেল। আচ্ছা এবারে কি হবে এখানে 9,261 থেকে যদি 8,000 বাদ যায় তাহলে কত হবে 1,261 থাকবে বিয়োগ করলে 9,261 থেকে 8,000 গেল তাহলে 1,261 থাকবে। আচ্ছা এবার দেখো একটা শূন্য দুটা শূন্য তিনটা শূন্য কাটবো একটা দুটা তিনটা একটা দুটা তিনটা কেটে দিলাম। আচ্ছা এবার কি করব 2 4-এ 8 এটা হচ্ছে 2 5-এ 10 এটাই গেল। এবার হবে কি এবার 5 দিয়ে সব গুণ হবে 4 দিয়ে ভাগ হবে সমান কি হচ্ছে 5 দিয়ে গুণ করলে কত হবে 5-এ 1-এ 5 5 6 30 শূন্য হাতে গেল কত 3 আচ্ছা 3 5 গুণ 10 3 13 3 হাতে রইল 1 5 থেকে 5 1 6 এটা গেল বাই 4 একে সরল করলে কত হবে সমান কত হবে 4-এ 1-এ 4
2 থাকলো 23, 4 5 20, 3 থাকলো 30, 4 7 28, 29 30, 2 থাকলো 25, 4 6 24, 1 থাকলো 10, 4 2 8, 4 5 20, 1567 টাকা 25। এইটা হলো আমার চক্রবৃদ্ধি সুদ। এটা আমার চক্রবৃদ্ধি সুদ। আর ঠিক হলো এটা? 4 4 একে 4, 2 থাকলো 23, 4 5 20, আচ্ছা 4 5 20, 3 থাকলো 30, 4 7 28, 2 থাকলো 25, 4 6 24, 1 থাকলো 10, 4 2 8, 4 2 8, এটা হলো 4 2 8, 2 থাকলো 20, 4 5 20, ঠিক আছে। 1567 টাকা 25 পয়সা, এইটা হলো। এটা আমার কি হলো না, এটা আমার চক্রবৃদ্ধি সুদ হলো। এবার আমি চক্রবৃদ্ধি সুদ আমি লিখে দিই। আচ্ছা চক্রবৃদ্ধি সুদ সমান কি হচ্ছে না 1576 টাকা 25 পয়সা, 1576 টাকা 25 পয়সা, এটা হচ্ছে। আচ্ছা এরপর আমি কি করব না সরল সুদ দিয়ে নেব। আচ্ছা এবং এবং সরল সুদ সমান কত হবে না পিটিআর, এটা হচ্ছে 10,000 গুণিতক আর হচ্ছে কত 5%, 5-এর 100 গুণিতক আর এই আচ্ছা সময় কত 3 বছর, এত টাকা। পিআরটি, পি হচ্ছে 10,000 টাকা আর সুদ হচ্ছে 5%, আর সময় হচ্ছে 3 বছর। তাহলে দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 5 3 15, দুটো শূন্য 1500 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1576 টাকা 25 পয়সা, আর সরল সুদ হচ্ছে কি 1500 টাকা। তাহলে আমি লিখে দিতে পারি অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 1576 টাকা 25 মাইনাস 1500 টাকা, এত টাকা সমান কত হচ্ছে 76 টাকা 25। এটা হচ্ছে পার্থক্য।